হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো এটা ছিল মঙ্গলবার দিনের ব্লগ। সেদিন আর আপলোড করতে পারিনি। তো চলো তাহলে মঙ্গলবার দিন সকাল থেকে কি করেছি সবটা তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি। মঙ্গলবার ছিল, তো তোমরা তো সবাই জানো যে মঙ্গলবারে আমি বজরংবলী পুজো করি। তো তাই কিন্তু সকালে উঠে স্নান করে কিন্তু সবার প্রথম পুজোটা করে নিয়েছিলাম। তারপরে ভাবছি না ঘরটা গুছিয়ে নিই, মানে যেটা আমি ছুটির দিনে করি সব সময় সেটাই। তো দেখো এখানে আমি এখন সুন্দর করে না ঘরটা গুছিয়ে নেব। আর আজকে অল্প ইচ্ছে আছে বেডশিটটা না চেঞ্জ করার। আমার কিন্তু এই ঘরের যে ঘর গুছানোর কাজটা না করতে যেয়ে বেশ ভালো লাগে। মানে একটু নতুন রকমের কিছু সাজাতে কিন্তু আমার আরও অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম নতুন করে অল্প নিজের রুমটাকে সাজাতে? অবশ্য কিন্তু বলো। তো দেখো এখানে কিন্তু আমি একটা বেড কভার বের করে নিয়েছিলাম। বললাম না যে চেঞ্জ করব, তো তার জন্য কিন্তু একটা বের করে নিলাম। এটাকে কিন্তু এখন সুন্দর করে আমি পেতে নেব। চলো তাহলে আমি এখন সুন্দর করে বেডশিটটা পেতে নিই। আর সেদিনও যেন বাড়িতে যে মা দিদি কেউই ছিল না। ওই যে মা দিদি কেউ নেই, কিন্তু আমি আর আমাদের দুই পুচকি, মানে আমাদের সুনুদুন, আমরা তিনজনেই বাড়িতে ছিলাম একলা। তাই কিন্তু আমার এত কাজ করা না, তো কিন্তু আমি এত কাজ সত্যি করি না। মা দিদি থাকলে কিন্তু আমার কিছু কাজ করা দরকার হয় না, ওরাই কিন্তু সবটা করে নেয়। যেহেতু আমি ডিউটি যাই, তো আমার কিন্তু এতটা কাজের চাপ পড়ে না। তাও আমি নিজের ইচ্ছে মতো যতটুকু পারি করি, মানে আমার যেটা ভালো লাগে সেটাই করি। তো দেখো এখানে কিন্তু আমি সুন্দর করে বেড কভারটা পেতেও নিয়েছিলাম, আর এদিকে বালিশগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আর আমার না এরকম করে টেডি বিয়ার দিয়ে বিছনা সাজাতে যে অনেকটা কিন্তু ভালো লাগে। সাজিয়ে রাখতে পারি না সেটা আলাদা কথা, কিন্তু সাজাতে না ভালো লাগে। তো দেখো তারপরে কিন্তু ঘর গোছানোর পরে না একটা পার্সেল এসেছিলো, তো আমি কিন্তু সেটাই আনতে চলে গেছিলাম। যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল, তাই কিন্তু পার্সেল দিতে যে ছেলেটা এসেছিলো না, অনেক একটু দূরে দাঁড়িয়েছিল, তাই কিন্তু অল্প দূরেই যেতে হয়েছে। তো দেখো এদিকে না আমি এসে ডাল বানাবো, তো ডালটা প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়েছি। আর এখন না একটু সম্বারটা দিয়ে দেবো ডালটাকে। আর কিছু এমন কিছু বানাইনি সেদিন, তো শুধু ডাল করেছিলাম আর আলুর একটা বড়া করে না তরকারি কিছুটা করেছিলাম, সেটাই করেছিলাম। যেহেতু একা একা ছিলাম তেমন কিছু না বানাতে আর ইচ্ছে করেছিল না, তাই কিন্তু এই সিম্পল করে এতটুকু রান্নাটা করেছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এখন যে আমি আলুটা বের করে নেবো, যেহেতু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরেছিলাম আলুটাকেও, তো সেটাই আমি এখন বের করে কিন্তু এটাকে ছুলে রেখে দেবো। আর জানো তো আলুটা এতটা গরম ছিল যে আমার এটার মধ্যে ঠান্ডা জল দিতে হয়েছে। ঠান্ডা জল দেওয়াতে কিন্তু আলুটা সুন্দর করে ছুলতে পারছিলাম। তো দেখো আমি কিন্তু এখন সুন্দর করে আলুগুলো ছুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে অল্প রেডি হয়ে নিয়েছিলাম, গিয়েছিলাম অল্প ডিগবয়, আমাদের মামার বাড়িতে একটু কাজ ছিল। অল্প সময়ের জন্যই গেছিলাম, মানে দুপুর দিকে গেছি আর বিকেল দিকে কিন্তু রিটার্ন হয়ে গেছিলাম। তো চলো এখনের জন্য এতটুকুই, আবারও দেখা হবে নতুন অন্য একটা ব্লগ।